বাংলাদেশের ইতিহাসে নদী শুধু ভৌগোলিক সীমানা নয়, নদী মানে সভ্যতা, কৃষি, অর্থনীতি আর মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি। অথচ সেই নদীমাতৃক বাংলাদেশে গত কয়েক দশকে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে নদীর পানি শূন্যতা, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। আজ দীর্ঘদিন ধরে বহন করছে ফারাক্কার প্রভাব। শুষ্ক মৌসুমে পানির ঘাটতি, লবণাক্ত আর মৃতপ্রায় নদীর চাপ। কুষ্টিয়া পদ্মার দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর। এই বাস্তবতার মধ্যে নতুন করে সামনে এসেছে বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প। সরকার বলছে এটি শুধু একটি ব্যারেজ নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি, কৃষি, নদী ও পরিবেশ পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রায় 50,000 কোটি টাকার এই মেগা প্রকল্পে কেউ দেখছে নতুন সম্ভাবনার দরজা হিসেবে, কেউ আবার বলছে এটি হবে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রকৌশল ও কূটনৈতিক পরীক্ষাগুলোর একটি। তবে বাংলাদেশ এখন আর শুধু সমস্যার কথা বলছে না, সমাধানেরও পথও খুঁজছে। প্রশ্ন হচ্ছে, কেন পদ্মা ব্যারেজকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? কি পরিবর্তন আনতে পারে এই প্রকল্প, আর কোথায় রয়েছে চ্যালেঞ্জ? এই প্রকল্পের সবচেয়ে বড় সম্ভাব্য সুফল আসবে কৃষিতে। বর্তমানে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল অংশের কৃষি নির্ভর করছে ভূগর্ভস্থ পানির উপর। পদ্মা ব্যারেজের মাধ্যমে নদীতে পানি ফিরলে কৃষিতে আবারও ভূ উপরিস্থির পানির ব্যবহার বাড়বে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 28 লক্ষ হেক্টর জমিতে সেচ পরিকল্পনা নিশ্চিত হবে। বছরে 23 থেকে 24 লাখ টনের মতো ধান উৎপাদন বাড়বে। শুষ্ক মৌসুমে বোরো চাষ আরো সম্প্রসারিত হবে। বাংলাদেশের নদীগুলো শুধু পরিবেশের অংশ নয়, এগুলো অর্থনীতিরও অংশ। মাছ উৎপাদন বছরে 2 লাখ টনের বেশি বাড়বে। নৌপথ সচল হবে, নদী কেন্দ্রিক অর্থনীতি আবারও সক্রিয় হবে। বিশেষ করে জেলেদের জীবন বড় পরিবর্তন আসবে, কারণ নদীতে পানি ফিরলে মাছও বাড়বে। একই সঙ্গে পণ্য পরিবহনের নৌপথ বাড়লে সড়ক পথের উপরেও চাপও কমবে। প্রকল্প থেকে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। জাতীয় চাহিদার তুলনায় এটি খুব বড় সংখ্যা না হলেও স্থানীয় ব্যবহারে এটি গুরুত্বপূর্ণ হবে। এই বিদ্যুৎ কাজে লাগবে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও কৌশলগতভাবে পূর্ণ হবে। 50,000 কোটি টাকার নিঃসন্দেহে বিশাল অঙ্ক, কিন্তু প্রশ্ন হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সংকট, কৃষিতে ক্ষতি, লবণাক্ত ও পরিবেশগত ক্ষতি, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মূল্য কত? অনেক বিশেষজ্ঞ মনে করেন পানি নিরাপত্তা এখন আর শুধু পরিবেশের বিষয় নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তার বিষয়। তাহলে দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পদ্মা ব্যারেজ এখন কাগজে আঁকা একটি পরিকল্পনা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।